ডিজিটাল ক্লাসরুম বাংলাদেশ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে কস্ট অ্যাকাউন্টিং বইয়ের ম্যাটেরিয়ালস অধ্যায়ের প্রবলেম C48 নিয়ে আলোচনা করব। তো চলো আলোচনাটি শোনা যাক। A company follows the FIFO system in ascertaining the cost of raw material issued. একটা কোম্পানি কস্ট অফ র মেটেরিয়াল ইস্যুর ক্ষেত্রে FIFO পদ্ধতি অনুসরণ করে। The following particulars are available in respect of a raw material during the month of May. মে মাসের র মেটেরিয়ালের কিছু তথ্য সম্পর্কিত তথ্য দেওয়া আছে এবং উক্ত তথ্য থেকে আমাদের কস্ট অফ র মেটেরিয়াল ইস্যুড বের করতে হবে এবং কস্ট অফ র মেটেরিয়াল ইস্যুড বের করতে গেলে আমরা আমাদের স্টোর লেজার করতে হবে এবং স্টোর লেজারটি করতে হলে আমাদের ফিফো সিস্টেম অনুসরণ করতে হবে। তো এখানে কিছু তথ্য দেওয়া আছে, খুবই সীমিত তথ্য দেওয়া আছে। বলা আছে মে 1 ব্যালেন্স 800 কেজি এট দ্য রেট অফ টাকা 6.50, অর্থাৎ আমাদের মে মাসের প্রথমে ব্যালেন্স দেওয়া আছে 800 কেজি 6 টাকা 50 পয়সা পার কেজি। পারচেজ ডিউরিং দ্য মান্থ, অর্থাৎ আমরা এই মে মাসে যে সমস্ত পণ্যগুলো রিসিভ করেছি বা পারচেস করেছি সেগুলো দেওয়া আছে। মে 7 600 কেজি এট দ্য রেট অফ টাকা 6.80, মে 18 500 কেজি এট দ্য রেট অফ টাকা 7.20, মে 26 600 কেজি টাকা 6.90, অর্থাৎ এখানে তিনটি রিসিভ বা পারচেসের কথা বলা হয়েছে। তো আমরা জানি যে স্টোর লেজার করতে গেলে শুধু পারচেস থাকলে হবে না, এখানে ইস্যুর কথাও বলা থাকতে হবে। তো আমরা নিচে দেখতে পাচ্ছি বলা হয়েছে দ্য সেম কোয়ান্টিটি অফ র মেটেরিয়াল ওয়াজ ইস্যুড, অর্থাৎ অ্যাট দ্য এন্ড অফ ইচ উইক, প্রতি সপ্তাহের শেষে একটি সমপরিমাণ র মেটেরিয়াল ইস্যু করা হয়, কিন্তু কত পরিমাণ ইস্যু করা হয় সেটি এখানে বলা হচ্ছে না। দ্য ফার্স্ট ইস্যু ডিউরিং দ্য মান্থ ওয়াজ মেড অন দ্য 2nd মে, অর্থাৎ প্রথম ইস্যু করা হয়েছিল মে মাসের বা চলতি মাসের মে 2 তারিখে। দ্য স্টক অন হ্যান্ড অ্যাট দ্য এন্ড অফ দ্য মান্থ, এবং ইস্যু করার পরে আমাদের মে মাসের শেষে স্টকে জমা ছিল 500 কেজি ম্যাটেরিয়ালস। দেয়ার ওয়াজ নো লস ইন স্টোরেজ, অর্থাৎ স্টোরেজে কোনো লস বা ক্ষতি হয়নি। এখন আমাদের এখানে বলা হয়েছে প্রিপেয়ার দ্য স্টোরস লেজার অ্যাকাউন্ট, অর্থাৎ স্টোর লেজার অ্যাকাউন্ট তৈরি করতে হবে। এই ছিল অঙ্ক। এখন আমরা জানি ম্যাটেরিয়ালস অধ্যায়ের অঙ্ক করতে গেলে একটি নির্দিষ্ট ছকের মাধ্যমে অঙ্কটি সমাধান করতে হয়। আমরা ইতিপূর্বে বলেছি যে 11টি কলামের মাধ্যমে অঙ্কটি করতে হয়। প্রথমে ডেট, তারপরে পার্টিকুলার্স, তারপরে তিনটি হেডে 9টি কলামের মাধ্যমে অঙ্কটি সমাধান করতে হয়। তো চলো দেখা যাক কিভাবে অঙ্কটি সমাধান করা যায়। তো এখানে আমরা 11টি কলাম এখানে অঙ্কন করেছি। এখানে 3 3 6 3 9 10 11, অর্থাৎ তিনটি হেড, রিসিভ বা পারচেস, এখানে নিচে তিনটি কোয়ান্টিটি, রেট, ভ্যালু, ইস্যু, কোয়ান্টিটি, রেট, ভ্যালু, ব্যালেন্স, কোয়ান্টিটি, রেট, ভ্যালু, এবং এই পাশে দেওয়া আছে প্রথমে ডেট, তারপরে দেওয়া আছে পার্টিকুলার্স। তো এই ছিল আমাদের নির্দিষ্ট ছক, এবং ছকের উপরে আমাদের নির্দিষ্ট ফরম্যাটে লিখতে হয় স্টোর লেজার অ্যাকাউন্ট আন্ডার ফিফো মেথড, অর্থাৎ ফিফো মেথডের মাধ্যমে আমরা স্টোর লেজারটি করব, এবং বাম পাশে ম্যাটেরিয়ালস, বিন নং, লোকেশন, আর ডান পাশে ম্যাক্সিমাম লেভেল, মিনিমাম লেভেল এবং রিঅর্ডার লেভেল, এই কথাগুলো নির্দিষ্ট ফরম্যাটে লিখে নিতে হয়। এখন আমরা দেখি যে প্রথমে আমাদের বলা আছে, অঙ্কের প্রথমে বলা আছে ব্যালেন্স 800 কেজি, আর আমরা এখানে ক্রয় করেছি তিনটি ডেটে, অর্থাৎ 800 আর 600, 8 6 1400, 14 আর 5 19, 19 আর 6 2500, অর্থাৎ 2500 কেজি র মেটেরিয়ালস আমরা ক্রয় করেছি। তার মধ্যে হাতে আমরা মাস শেষে বিভিন্ন সময়ে সমপরিমাণ, প্রত্যেক সপ্তাহে সমপরিমাণ র মেটেরিয়াল ইস্যু করার পরে আমাদের স্টকে জমা আছে 500, তাহলে 2500 থেকে যদি আমরা 500 কেজি বিয়োগ করি তাহলে আমরা মে মাসের বিভিন্ন সপ্তাহে ইস্যু করেছি 2000 কেজি, সেটি আমরা এখানে ক্যালকুলেশনের নিচে দেখিয়েছি। অর্থাৎ ওয়ার্কিং টোটাল ম্যাটেরিয়াল অ্যাভেলেবেল, প্রথমে ব্যালেন্স ছিল 800 কেজি, তারপরে 600 500 600, অর্থাৎ আমরা এখানে ক্রয় করেছি 800 ব্যালেন্স ছিল যোগ 600 500 600, মোট 2500 ইউনিটস। ক্লোজিং স্টক ছিল আমাদের
অঙ্কে নিচে বলা আছে 500 কেজি। তাহলে 2500 থেকে যদি 500 বিয়োগ করি বা হাতে থাকার অংশটিকে বিয়োগ করি, সেক্ষেত্রে আমাদের টোটাল ইস্যু হয়েছে আমরা বলবো 2000 ইউনিটস বা 2000 কেজি। 2500 মাইনাস 500 সমান 2000 কেজি। এখন আমরা এখানে যেহেতু 2 তারিখে প্রথম ইস্যু করা হয়েছে, আমরা এখানে ধরে নিচ্ছি যে এই মে মাসে 5টি সপ্তাহে 5 বার ইস্যু করা হয়েছে। সেজন্য আমরা এখানে 2000 ভাগ 5 সমান 400 ইউনিট, অর্থাৎ প্রত্যেক সপ্তাহের শেষে 400 ইউনিট করে র মেটেরিয়ালস ইস্যু করা হয়েছে। এবং প্রথম ইস্যুটি শুরু হয়েছিল প্রথম সপ্তাহে এবং মে মাসের প্রথম সপ্তাহে 2 তারিখে প্রথম ইস্যুটি শুরু হয়েছিল, সেটি অঙ্কে বলা আছে যে ফার্স্ট ইস্যু ডিউরিং দ্য মান্থ ওয়াজ মেড অন দ্য 2nd মে। তো এখন আমরা অঙ্কটি সমাধান করব। প্রথমে আমরা মে 1 তারিখ, ডেটের ঘরে মে 1 তারিখ এবং এখানে লিখবো হচ্ছে ব্যালান্স। তো ব্যালান্স আমরা মে 1 তারিখে এখানে ব্যালান্সের ঘরে দিয়ে দেব 800 কেজি 6 টাকা 50 পয়সা। 800 কেজি 6 টাকা 50 পয়সা, এটা আমরা যদি গুণ করি তাহলে 5200 টাকা হবে। তারপরে 2 তারিখ, এখানে কিন্তু বলা নেই 2 তারিখের কথা, আমাদের একটু নিচের ইনফরমেশন থেকে একটু স্মরণ রাখতে হবে যে ফার্স্ট ইস্যু ডিউরিং দ্য মান্থ ওয়াজ মেড অন 2nd মে। মে মাসে আমাদের প্রথম ইস্যু হয়েছিল এবং কি পরিমাণ ইস্যু হয়েছিল সেটা বলা নেই। তো আমরা একটু ক্যালকুলেশন করে সেটি বের করে নিয়েছি যে প্রত্যেক সপ্তাহে 400 ইউনিট বা 400 কেজি করে এটি ইস্যু করা হয়েছিল। তো আমরা এখানে 2nd মেতে ইস্যুর ঘরে বসাবো 400। আর যেহেতু এটি ফিফো মেথড, ফার্স্ট ইন ফার্স্ট আউট, অর্থাৎ যে পণ্যটি আগে আসবে সে পণ্য আগে ইস্যু করতে হবে। যেহেতু আমাদের এখানে প্রথমে এসেছে 800 কেজি 6 টাকা 50 পয়সা করে, তাহলে আমাদের এখানে একটি পণ্য আছে এবং এই রেটে এটি ইস্যু হবে। 400 গুণন 6 টাকা 50 পয়সা সমান 2600। এখন আমরা যদি ব্যালেন্স করি, 800 থেকে 400 বিয়োগ করলে আমাদের ব্যালেন্স থাকবে 400 কেজি 6 টাকা 50 পয়সা, রেট ঠিক থাকবে, গুণ করলে হবে 2600। আমরা জানি যে ইস্যু করলে ব্যালান্স কমে, অর্থাৎ 800 কেজি থেকে 400 ইস্যু হয়ে গেলে আমাদের থাকবে আর 400 কেজি, রেট হবে 6 টাকা 50 পয়সা 2600। এখন আমরা দেখব 7 তারিখ, অর্থাৎ 2 তারিখের পরে আমাদের ইস্যুর পূর্বে আবার 7 তারিখে একটি পার্সেস বা রিসিভড আছে 600 কেজি 6 টাকা 80 পয়সা। তো আমরা এখানে তারিখ দিয়েছি 7 তারিখ। রিসিভড বা পার্সেস আমরা এখানে রিসিভডের ঘরে লিখেছি 600 কেজি 6 টাকা 80 পয়সা, রেট 4080 টাকা। এখন যখনই আমরা রিসিভ করব বা পারচেস করব তখন এই মালটা বা এই পণ্যটি আমরা রাখবো, র মেটেরিয়ালসটি আমরা রাখবো হচ্ছে আমাদের স্টোরে, অর্থাৎ আমাদের স্টোরে পূর্বে ছিল 400 কেজি, সেটি আমি প্রথমে লিখলাম 400 গুণন 6 টাকা 50 পয়সা, 400 গুণন 6 টাকা 50 পয়সা অর্থাৎ 2600 কেজি 2600 টাকা। এবং নতুন যেটি আমরা রিসিভ করেছি বা পারচেস করেছি সেটা আমরা তার নিচে বসাবো রেট 6 টাকা 80 পয়সা, অর্থাৎ 6 টাকা 80 পয়সা 4080 টাকা। তো এখন আমরা দেখতে পাচ্ছি 7 তারিখের দিন শেষে দুই ধরনের রেটের পণ্য স্টোরে আছে, অর্থাৎ 400 কেজি আছে 6 টাকা 50 পয়সা রেটের এবং 600 কেজি আছে 6 টাকা 80 পয়সা কেজি। এই ক্ষেত্রে দুটি পণ্যের মধ্যে আগে এসেছে স্টোরে 6 টাকা 50 পয়সা রেটের পণ্যটি স্টোরে আমরা আগে পেয়েছি এবং পরে পেয়েছি 6 টাকা 80 পয়সার পণ্য 600 কেজি। এরপরে আমরা দেখতে পাচ্ছি মে 18 তারিখ, কিন্তু আমাদের অঙ্কে বলা আছে প্রথম 2 তারিখে ইস্যু করা হয়েছিল মে মাসের এবং প্রতি সপ্তাহের শেষ তারিখে 400 ইউনিট করে পণ্য ইস্যু করা হয়েছিল। সেই ক্ষেত্রে 18 তারিখের আগে আমাদের এখানে ইস্যু দেখাতে হবে, অর্থাৎ 9 তারিখ। 2 তারিখে আমরা ইস্যু করেছিলাম, তারপরে আবার 9 তারিখে ইস্যু করব। ইস্যু যেহেতু এখানে আমরা ক্যালকুলেশন করে দেখিয়েছি 400 ইউনিট, এখানে আমরা আবার ইস্যুর ঘরে 400 ইউনিট দিলাম। আর এইখানে আমরা দেখব যে কোন রেটের পণ্যটি আমরা ইস্যু করব। যেহেতু প্রথমে এসেছে 6 টাকা 50 পয়সা রেটের পণ্য, সেই পণ্যই আমরা এখানে ইস্যু করব। সেজন্য আমরা 400 রেটের ঘরে 6 টাকা 50 পয়সা গুণ করলে হবে 2600। তাহলে এই 400 ইউনিট যদি আমরা ইস্যু করি তাহলে আমার ব্যালেন্স কমে যাবে, অর্থাৎ ব্যালেন্স এটা কমে এখানে হবে হচ্ছে 400 ইউনিট চলে গেলে এখানে থাকবে 600, অর্থাৎ এটি 600 কেজি হবে 6 টাকা 80 পয়সা অর্থাৎ 4080 টাকা। এটি 66 দেওয়া আছে, আসলে এটি হবে 600। এরপরে 9 তারিখের পরে আমরা
দেখবো যে আমাদের 18 তারিখ চলে আসে। 18 তারিখের আগে আমাদের আরেকটি সপ্তাহ পার হয়ে যাবে, অর্থাৎ 9 তারিখের পরে আমরা 16 তারিখে আমাদের আরেকটি ইস্যু দেখাতে হবে। অর্থাৎ 16 তারিখে আবার আমরা 400 ইউনিট ইস্যু করলাম। রেট যেহেতু একটি আছে এখানে 6 টাকা 80 পয়সা, 6 টাকা 80 পয়সা 2720 টাকা। 600 থেকে 400 বাদ দিলে থাকবে 200 কেজি, 6 টাকা 80 পয়সা 1360 টাকা। এখন আমাদের ব্যালেন্স থাকলো একটি রেট, অর্থাৎ 6 টাকা 80 পয়সা 200 কেজি পণ্য, এবং মূল্য হচ্ছে 1360 টাকা। এরপরে আমরা মে 18 তারিখে 500 কেজি পারচেজ বা রিসিভ করেছি। আমরা এটি লিখব রিসিভড এর ঘরে। 18 তারিখ রিসিভড এর ঘরে 500, রেট এখানে দেওয়া আছে 7 টাকা 20 পয়সা। আমরা এখানে বসালাম 7 টাকা 20 পয়সা, অর্থাৎ ভ্যালু হয় 3600 টাকা। এক্ষেত্রে আমরা আগেই বলেছিলাম, আগের ভিডিও ক্লাসে বলেছি, যখনই আমরা পণ্য রিসিভ করি বা পারচেজ করি ব্যালেন্সে স্টোরে রাখতে হয়। তো আমরা দেখব যে তার পূর্ববর্তী ডেটে ব্যালেন্স আছে আমাদের 200 কেজি 6 টাকা 80 পয়সা আর ভ্যালু হচ্ছে 1360 টাকা। এখন আমরা এই পণ্যের নিচে নতুন রিসিভকৃত পণ্যটি আমরা এখানে রাখবো, অর্থাৎ 200 কেজি 6 টাকা 80 পয়সা 1360 টাকা। আর নতুন যেটা আমরা পেলাম সেটা তার নিচে লিখেছি 500 ইউনিট 7 টাকা 20 পয়সা 3600 টাকা। এখন 18 তারিখের শেষে আমরা পাবো হচ্ছে দুই ধরনের রেট, 200 কেজি 6 টাকা 80 পয়সা, 500 কেজি 7 টাকা 20 পয়সা রেটের পণ্য। এখন 18 তারিখের পরে আমরা পার্সেস পেয়েছি 26 তারিখে, কিন্তু তার মাঝে আমাদের আরো একটি সপ্তাহ শেষ হবে, অর্থাৎ 16 তারিখের পরে আমরা আবার 23 তারিখে আমাদের আরেকটি সপ্তাহ অতিবাহিত হবে। সেজন্য আমরা এখানে উক্ত সপ্তাহের শেষে আমাদের 23 তারিখে আবার ইস্যু দেখাতে হবে। তো ইস্যু আমাদের এখানে আছে 400 ইউনিট, কিন্তু আমরা পূর্ববর্তী 18 তারিখের ব্যালেন্সে দেখতে পাচ্ছি প্রথমে ফিফো মেথডের ক্ষেত্রে প্রথমে আনয়নকৃত মালটি আগে ইস্যু করতে হয়। অর্থাৎ এখানে যেহেতু 400 ইউনিট ইস্যু হবে, আমরা প্রথমে এই 6 টাকা 80 পয়সা রেটের 200 ইউনিট আগে ইস্যু করব, এবং এটি যখন শেষ হয়ে যাবে তখন আমরা 500-র ভিতর থেকে 200 ইউনিট পণ্য 7 টাকা 20 পয়সা ইস্যু করব, অর্থাৎ দুটি মিলে আমাদের 400 ইউনিট হবে। অর্থাৎ প্রথম আমরা ধরলাম 200 ইউনিট 6 টাকা 80 পয়সা, যেহেতু ফিফো মেথড ফার্স্ট ইন ফার্স্ট আউট, এই জন্য আমরা প্রথমে যে পণ্যটি আমরা পেয়েছিলাম সেই পণ্যটি আগে ইস্যু করতে হবে, এবং পরবর্তীতে ওইটি যখন শেষ হয়ে যাবে তারপরে নিচের 7 টাকা 20 পয়সা রেটের পণ্য থেকে আমরা 200 ইস্যু করব 7 টাকা 20 পয়সা। এখন আমরা যদি ব্যালেন্স করি তাহলে এই 200 আমাদের এখানে ইস্যু হয়ে গেছে, 500 থেকে 200 ইউনিট এটিও ইস্যু হয়েছে, অবশিষ্ট থাকবে 500 থেকে 200 বাদ দিলে 300, অর্থাৎ 7 টাকা 20 পয়সা গুণ করলে হবে 2160 টাকা। এরপরে 26 তারিখ 600 ইউনিট পার্সেস 6 টাকা 90 পয়সা। আমরা জানি যে পার্সেস বা রিসিভ করলে আমাদের নির্দিষ্ট কলাম, সেই কলামে বসাবো 26 তারিখে কোয়ান্টিটি 600, রিসিপ্টের ঘরে রেট 6 টাকা, রেটের ঘরে 6 টাকা 90 পয়সা 4140 টাকা। আমরা জানি যে রিসিভ করলেই ব্যালেন্সে রাখতে হয়, পূর্ববর্তী যে ব্যালেন্স ছিল তার নিচে, অর্থাৎ 307 টাকা 20 পয়সা আগে লিখবো, তারপরে যেটা আমরা নতুন এখন যেটা রিসিভ করলাম সেটি তার নিচে রাখবো, অর্থাৎ 300 হচ্ছে পূর্ববর্তী দিনের শেষ উদ্বৃত্ত সরাসরি আমরা এখানে উঠালাম। এরপরে নতুন রিসিপ্টকৃত যে পণ্যটি সেটি আমরা তার নিচে বসালাম 600 6 টাকা 40 পয়সা 4140 টাকা। এখন আমাদের এখানে আর কিছু বলা নেই, কিন্তু আমরা এখনো দেখতে পাচ্ছি যে 23 তারিখে যেহেতু আমরা ইস্যু করেছি, 23-এর পরে আমাদের আরো একটি সপ্তাহ অতিবাহিত হবে, অর্থাৎ 30 তারিখ। এই 30 তারিখে আমাদের আরো একবার ইস্যু দেখাতে হবে, অর্থাৎ আমরা যখন ইস্যু করব আমরা নিচে ক্যালকুলেশন করেছিলাম 400 ইউনিট। এখন 26 তারিখে প্রথমে আনয়নকৃত মাল আছে 300 ইউনিট, সেজন্য আমরা প্রথমে 300 ইউনিট 7 টাকা 20 পয়সা করে ইস্যু করব 2160 টাকা। এরপরে 400 হতে আমাদের আরো 100 দরকার, 600 থেকে 100 ইউনিট আমরা ইস্যু করব, এর রেট 6 টাকা 40 পয়সা। এখন অবশিষ্ট থাকবে, অর্থাৎ 300 ইউনিট ইস্যু হয়ে গেল, 600 থেকেও 100 ইস্যু হয়ে মোট 400 ইউনিট ইস্যু হয়ে অবশিষ্ট থাকবে 500 ইউনিট 6 টাকা 90 পয়সা। তো এই ছিল আমাদের উক্ত অঙ্কের স্টোর লেজার, অর্থাৎ ফিফো মেথড ব্যবহার করে আমরা স্টোর লেজার ব্যবহার করেছি। এখন ইস্যু, অর্থাৎ আমরা কত টাকার পণ্য ইস্যু করলাম সেটি বের করতে হলে আমরা এখন যদি ইস্যুর ভ্যালুগুলো যোগ করি,
এই ভ্যালুগুলো যোগ করলে কস্ট অফ ইস্যু অর্থাৎ অঙ্কে বলা আছে অ্যাসারটেইনিং দ্য কস্ট অফ র মেটেরিয়াল ইস্যুড অর্থাৎ র মেটেরিয়াল কত টাকা র মেটেরিয়াল ইস্যু করা হয়েছিল সেটি আমরা বের করতে পারবো। অর্থাৎ স্টোর লেজার করেছি, এখন স্টোর লেজার করে আমরা যদি ইস্যুর এই কলামের হেডের ভ্যালুর এই কলামটি যোগ করি তাহলে আমরা এখানে ইস্যুর টাকা পেয়ে যাব। অর্থাৎ 2600 যোগ 2600 যোগ 2720 যোগ 1360 যোগ 1440 যোগ 2160 যোগ 690 এইগুলো যোগ করলেই হবে টোটাল কস্ট অফ র মেটেরিয়াল ইস্যুড অর্থাৎ র মেটেরিয়াল ইস্যুর মোট মূল্যটি আমরা এখানে পেয়ে যাব। তো এই ছিল আমাদের আজকের অঙ্কের সমাধান। পরবর্তী অঙ্কের ভিডিও ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।